بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। দুবাই থেকে জহিরুদ্দিন ভাই, তিনি বলছেন যে আমি 5-7 বছর থেকে প্রবাস জীবনে আছি। অর্থ করি, উপার্জন করে ভাইদেরকে দিয়েছি, তারা নিজের নামে গাড়ি বাড়ি করেছে। এখন আমার মা বলছে তারা যদি তোমাকে না দেয় তাহলে আমার সম্পদ তোমাকে দেব, ওদেরকে দেব না। এটা কতটুকু ইসলামী শরীয়ত সম্মত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত জহিরুদ্দিন ভাই, প্রথম কথা, আল্লাহ আপনাকে সবর দান করুক, এই দোয়া করি। আর দ্বিতীয়ত কথা, যে ইসলাম এমন একটি জিনিস, সেখানে ধোকার কোনো আশ্রয় নেই। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয়, দলভুক্ত নয়। কাজেই ধোকা এর কাজ ইসলামী বৈধ নয়। আপনি প্রবাসে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেছেন, ভাইদেরকে সরল মনে দিয়েছেন, তারা যদি এটা ধোকাবাজি করে, এই ধোকাবাজির জন্য আল্লাহর কাছে তারা ধরা খাবে এবং দায়ী থাকবে। এবং দুনিয়াতে যদি আপনাকে তারা না দেয়, কিয়ামতের দিন অবশ্যই আপনি এর প্রাপ্য পাবেন। আর একটি কথা, আপনার ভাইদের উচিত ছিল যে তারা যখন জায়গা জমি সম্পদ করেছে, গাড়ি বাড়ি করেছে, তখন আপনারও নামটা সেখানে দেওয়া উচিত ছিল এবং তারা আপনাকে দেওয়া উচিত ছিল। এখন যেহেতু দেয়নি, আপনি দেশে যদি যান দিতে পারে, দিলে ভালো কথা। আর যদি না দেয়, এর প্রাপ্য আপনি কিয়ামতের দিন অবশ্যই পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি অমুসলিমের হকও নষ্ট করাও কি নাই, জায়েজ নাই, মুসলমান তো দূরের কথা। তা এর অবশ্যই তাদেরকে খেসারত দিতে হবে যদি দুনিয়াতে তারা সংশোধন না হয়, এবং কিয়ামতের দিন তাদের সওয়াবগুলো নিয়ে আপনাকে দেয়া হবে, তাতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো, আপনার মা যদি বলে যে ওরা তোমাকে এই সম্পদের ভাগ না দিলে আমার সব সম্পত্তি তোমাকে লিখে দেব, এটা মায়ের জন্য উচিত না। কারণ মায়ের সন্তান সবাই সমান। এখন মা যদি তার সম্পদগুলো সব আপনাকে দেয়, অন্য ভাইদেরকে মাহরুম করে, এটা মায়ের জন্য জায়েজ হবে না, এটা মায়ের জন্য উচিত না। তবে অন্য ভাইরা সবাই যদি সন্তুষ্ট থাকে, সবাই যদি থাকে এটাতে মানে মতামত ঠিক থাকে, তারা যদি সন্তুষ্ট চিত্তে লিপিবদ্ধ করে দেয়, তাহলে হয়তো হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বললেন যে এটা আমি অমুক ছেলেকে দেব, এটা অমুককে দেব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সব সন্তানকে কি এরকম দিয়েছ? তিনি বললেন, না, দেই নাই। তখন তিনি বললেন যে আমি মিথ্যার সাক্ষী হই না, মিথ্যার সাক্ষী আমি হই না। অর্থাৎ এটা এক ধরনের মিথ্যা এবং ধোঁকা, এটা কাজ করা কি নাই, জায়েজ হবে না আপনার মায়ের। অবশ্যই এটার সংশোধন করা দরকার আপনার ভাইদের উপস্থিতিতে, সবার উপস্থিতিতেই। আর তাদের সন্তুষ্টিকল্পে যদি আপনাকে দেওয়া হয়, তাহলে সেটা জায়েজ হতে পারে। আল্লাহ আলাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।